মা বাবার নাফরমান হবে, ওই যে নামাজের সময় নামাজ আদায় করবে না, যেই সন্তানগুলো, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে জিনার আড্ডায় জড়িত হবে, মদের আড্ডায় জড়িত হবে, যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করবে, সুদের বিজনেস করবে, এই যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আয়াত হুকুমকে অমান্য করার কারণে কঠিন কিয়ামতের দিন যখন এই অবস্থায়, এই হালতে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে, ও নবীর উম্মতের দল, রব্বুল আলামিন ওই সন্তানের ব্যাপারে ঘোষণা করে দিলেন, ফাইন্না লাহু জাহান্নাম। দুনিয়ার জমিনে ওই যে মদের আড্ডায় জড়িত হওয়ার কারণে, সুদের আড্ডায়, জিনার আড্ডায় জড়িত হওয়ার কারণে ওই সন্তানগুলোর ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? এইবার যেই সন্তানগুলোর ব্যাপারে ঘোষণা হয়ে গেল, উদখুলু ফি জাহান্নাম, ও যুবকের দল, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহকে অমান্য করেছিলে, আমি আল্লাহর কথাকে কখনোই গুরুত্ব দাও নাই, মসজিদে আজান হয়ে যাওয়ার পর বাজারের মধ্যে আড্ডা দিয়েছো, মসজিদে আজান হয়ে যাওয়ার পর ওই যে মেয়েদের পিছনে ঘুরঘুর করেছো, এখন এমন যুবক বাইরে রয়েছে যারা বাজারে আড্ডা দিতেছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবকদের ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই যুবকগুলো আল্লাহকে ডাকবেন আর বলবেন, তখন ওই যুবকগুলো ডাকবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই যুবকগুলোর ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেল দুনিয়ার জমিনে অপকর্ম করার কারণে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে, যেই যুবকগুলোর ব্যাপারে জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম ঘোষণা হয়ে যাওয়ার পর ওই যুবকগুলো আল্লাহকে ডাকবেন আর বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার মা বাবা, আমার বড় ভাই, আমার সমাজের মুরব্বী নেতারা আমাদেরকে দুনিয়ার জমিনে গায়েব করে নাই, দুনিয়ার জমিনে আমাদেরকে কোরআনুল কারীম শিখায় নাই, দুনিয়ার জমিনে আমাদেরকে হাদিস শিখায় নাই, দুনিয়ার জমিনে আমাদেরকে কোরআনুল কারীম এবং হাদিস না শেখানোর কারণে আমরা তোমার হুকুমের অবাধ্য হয়েছি। আজকে আমরা একা জাহান্নামে যাব না, ওই যে দুনিয়ার জমিনে যারা আমাদের মুরব্বী অভিভাবক ছিল তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আপনি পৃথিবীতে বাবা হওয়ার পর যদি আপনার সন্তান নামাজ না পড়ে, আপনার সন্তান মদের আড্ডায় জড়িত হয়, আপনার সন্তান জিনার আড্ডায় জড়িত হয়, আপনার সন্তান সুদের কারবার করে, আপনি বাবা হয়ে যদি সন্তানকে দুনিয়াতে না ঠেকাইতে পারেন, বাবা হওয়ার কারণে সন্তানের সঙ্গে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এবার ফাইনাল করেন, নাউযুবিল্লাহ। এবার সিদ্ধান্ত নেন আপনি কোন সন্তানের বাবা হবেন। ওই যে নবীজি বলতেছে, সন্তানের বাবার উপরে সন্তানের 3টি হক, 2 নম্বরে কোরআনুল কারীম শিখানো, ইসলামের শিক্ষা দেওয়া। যেই সন্তানগুলো দুনিয়াতে কোরআন শিখবে, ইসলাম শিখবে এবং ইসলামকে ফলো করে জিন্দেগি কাটাবে, এই সন্তানগুলো 10 জন মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে কোরআন না শিখার কারণে, হাদিস না শিখার কারণে, ইসলাম না বুঝার কারণে জাহান্নামে যাবে তো যাবেই, মা বাবাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। এবার আপনি ডিসাইড করেন, ফাইনাল করেন, আপনি কোন সন্তানের বাবা হবেন। যদি আপনার সন্তান মদের আড্ডায় জড়িত হয়, যদি আপনার সন্তান জিনার আড্ডায় জড়িত হয়, নামাজের সময় নামাজ না পড়ে বাজার আড্ডা দেয়, তাহলে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যেই সন্তান কোরআন পড়বে, পড়াবে, শিখবে, কোরআন মোতাবেক জিন্দেগি কাটাবে, এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার ডিসিশন আপনার। বন্ধুগণ আমার, বলতেছিলাম ওই যে 3 নম্বরে আল্লাহর নবীর বর্ণনা হলো দুনিয়ার জমিনে সন্তানের প্রতি মা বাবার হক হলো
3 নম্বরে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর ওই সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। ও নবীর উম্মতের দল, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি আপনি বিয়ে না করানোর কারণে গুনাহে লিপ্ত হয়ে যায়, এই হিসাব আপনাদেরকে দেওয়া লাগবে। এই হিসাব আপনাদেরকে দেওয়া লাগবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, ফাইনাল করেন, সন্তানকে কোরআন শিখাবেন কি শিখাবেন না? কি করবেন বলেন? কোরআনুল কারীম শেখানোর প্রয়োজন আছে না নাই? কিন্তু সমাজের অবস্থা দেখেন, একজন ছোট বাচ্চা 3 বছর বয়স, হাজার ইতিহাস প্রমাণ আছে, ওই সন্তানকে নিয়ে শিমুলবাড়ি থেকে লক্ষ্মীপুরে গিয়ে মা তার সঙ্গে সকাল 9টা থেকে নিয়ে 2টা পর্যন্ত বসে থাকে। আছে না নাই? কিন্তু ওই সন্তানের ব্যাপারে যদি বলা হয় সমাজের ইমাম সবকে 100 করে টাকা দিয়ে তোমার সন্তানকে কোরআন শিখাও, কখনোই শিখাবে। আছে না নাই? তাহলে চিন্তা করেন আমাদের মেজাজ মাইন্ড কত দূর। এই চরিত্র, এই আখলাক নিয়ে আমরা জান্নাতে যাব? অসম্ভব। পূর্বের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক যারা ছিল, যাদের ব্যাপারে লিস্ট বাহির হয়ে গিয়েছিল যে তারা মুনাফিক, মুনাফিক হওয়া সত্ত্বেও তারা রাসূলের পিছনে নামাজ আদায় করত, যাদের ব্যাপারে জাহান্নাম ফিক্স হয়ে গিয়েছিল, জাহান্নাম ঘোষণা হয়ে গেছিল যে তাদেরকে জাহান্নামেই দেওয়া হবে, তারপরেও তারা রাসূলের পিছনে নামাজ আদায় করত। আজকের সমাজের মুসলমান নিজেকে ইমানদার বলে দাবি করার পর, নিজেকে মুত্তাকি বলে দাবি করার পর, নিজেকে মুমিন ইমানদার বলে দাবি করার পর এই মুসলমানগুলো নামাজ আদায় করে না। আমার মন বলে যে এই মানুষগুলো নিজেকে ইমানদার বলে দাবি করে, নিজেকে মুমিন বলে দাবি করে, নিজেকে মুত্তাকি বলে দাবি করে, কিন্তু নামাজ আদায় করে না, যুদ্ধের ময়দানে যায় না, কোরআনুল কারীমকে শিখার চেষ্টা করে না, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করে না, সমাজের মধ্যে সুদের আড্ডায় জড়িত হয়, মদের আড্ডায় জড়িত হয়, জিনের আড্ডায় জড়িত হয়। এই মানুষগুলো পূর্বের যুগে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। আজকের এই মানুষগুলো মুখ দিয়ে স্বীকার করার পর হাত এবং কর্ম দ্বারা বুঝিয়ে দেয় যে না, আল্লাহ আমরা আপনাকে আসলেই মানি না, বুঝিয়ে দেয়। মেরে মাহতারাম দোস্ত আজিজ, এই চরিত্র, এই আখলাক মুনাফিকদের ছিল। আমরা একটু আমাদের চরিত্র এবং আখলাককে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদের রব, এটা আমরা অরিজিনালি বিশ্বাস করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সাকসেসফুল হইতে পারবো। যদি বলেন হুজুর আমরা আল্লাহকে রব বলে মেনে নিলে যদি সাকসেসফুল হয়ে যাই, তাহলে প্রমাণ লাগবে, প্রমাণ। এবার আপনি যান কোরআন স্টাডি করেন, কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনে যে মানুষগুলো নিজেদের ব্যাপারে পরিচয় দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো পরিচয় দিবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যেই মানুষগুলো এই কথা পরিচয় দেওয়ার পর সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে। এ নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগিয়ে দেন। একজন মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপরে যে বা যারা টিকে থাকবে, যে বা যারা অটল থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক মালিক আল্লাহ, এই কথা বলার পর এই কথার উপরে অটল থাকবে, রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর উপরে ফেরেশতা বর্ষিত হয়,
ফেরেশতা অবতীর্ণ হয়ে যায় এবং বলতে থাকে, ও যুবক শোনো শোনো, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং এই কথার উপরে হাজারো মুসিবতের পর অটল থেকেছো, এবার তোমার ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা জেনে নাও। রব্বুল আলামিন বলেন, ওই যে ফেরেশতা তাদের উপর অবতীর্ণ হয়ে যাওয়ার পর ফেরেশতারা তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেয়, ও যুবক খেয়াল করো, তুমি যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো এবং এই কথার উপরে অটল থেকেছো, রব্বুল আলামিন তোমার ব্যাপারে ঘোষণা করে দিলেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নাই। ও নবীর উম্মতের দল, এইটা কখন হবে? এইবার এই যে সোনালুর চর এই এলাকা থেকে কয়েকজন যুবক ওই যে মহারাষ্ট্রের জমিনে চলে গেল, কেরালার জমিনে চলে গেল, আফার আসামের মধ্যে চলে যাওয়ার পর কয়েকজন হিন্দু লোক, কয়েকজন ইহুদি খ্রিস্টান ওই যুবকদেরকে আটকিয়ে দেওয়ার পর বলতেছে, ও যুবক বলো বলো বলো, নইতে আমরা তোমাদের জান নিয়ে নিব, তোমরা ভগবানের নাম নিতে থাকো, তোমরা ভগবানের নাম নেও, শ্রীকৃষ্ণের নাম নেও, অমক তমকের নাম নেও। নেই কি নেই না আমাদের যুবকরা? রব্বুল আলামিন বলতেছেন, এমন মুসিবতে পড়ার পর, এমন মুসিবতে এমন কষ্টের মধ্যে যারাই লিপ্ত হয়ে যাবে, ওই সময় ওই যুবক, ওই ইমানদার, ওই মুত্তাকি বান্দারা যদি বলতে পারে, রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ, ওই সময় যারা পরিচয় দিতে পারবে, রব্বুল আলামিন বলেন, ঘোষণা তাদের জন্য, তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। বন্ধুগণ আমার খেয়াল করেন, এইখানে বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বক্তব্য শেষ করে দেয় নাই। রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও, দুনিয়ার জমিনে তুমি কষ্টকে বরদাস্ত করেছো, মুসিবতকে আপনায় নিয়েছো, তারপরেও পরিচয় দিয়েছো তোমার রব আল্লাহ। এইবার তোমার ব্যাপারে আমি রাব্বুল আলামিন আমার ঘোষণা হলো, শুনে নাও শুনে নাও। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার যে যুবকগুলো মুসিবতে পড়ার পর নিজেদের পরিচয় দিল আমার রব আল্লাহ, ওই ব্যক্তিদেরকে ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আখিরাতের ময়দানে তোমাদের কোনো ডর থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং এই দুই সুসংবাদের সঙ্গে সঙ্গে আরেকটি সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যে মানুষগুলো পৃথিবীতে মুসিবতে পড়ার পর নিজেদেরকে পরিচয় দিবে আমার রব আল্লাহ, রব বলতেছেন তাদের কোনো ডর থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য পৃথিবীতে সদা সর্বদা হাজারো কষ্ট, হাজারো মুসিবত আমাদেরকে গ্রেফতার করার পর আমাদের কর্ম হলো আমাদের পরিচয় আমাদের রব আল্লাহ, এই পরিচয় আমাকে আপনাকে দেওয়া লাগবে। এইবার সমাজের মধ্যে যদি এই কথাকে আমরা মিলায় দেই, হাজারো মানুষ, হাজারো মানুষ, হাজারো যুবক, ওই যে যেই সমস্ত দাম্পত্য জিন্দেগিতে আল্লাহ তাআলা সন্তান দেয় না, সন্তান না দেওয়ার কারণে হাজারো মানুষ পরিবারের জমিনে লাইন লেগে যায়। ঠিক কিনা কথা? ঠিক। হাজারো মানুষ মুসিবতে পড়ার পর যদি তাদের আর্থিক অবস্থা ভালো না হয়, ওই যে কিছু মানুষ আছে তাদেরকে দিয়ে হাত পরীক্ষা করা, অথচ রব বলছেন এটা হারাম, নিষিদ্ধ। সূরা মাইদার 90 নম্বর আয়াত। রব বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজা, জুয়া, মদ, নিষেধার দ্রব্য, এগুলো আমি হারাম করে দিয়েছি, রব বলতেছেন। এখন বলেন যে এই মানুষগুলো এই কর্মগুলো পৃথিবীতে